আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দৈনিক কাঞ্চননগর সংবাদের মাধ্যমে আমরা আজ একখান মানবিক নিউজ টুডে হাজির হই। চট্টগ্রামের ফটিকছড়ি কাঞ্চননগরের মানিকপুরের ৮ নং ওয়ার্ডের হাজি সর্দার পাড়ার মোহাম্মদ রহিম, যার বয়স আনুমানিক ২৭-২৮ বছর, যৌবনের ফুয়া আর দাঁড়ায় আছে পাশে। মানবিক নিউজ লইরে হাজির হইয়া দিয়ে ওনারা হয়তো জানেন দৈনিক কাঞ্চননগর সংবাদ শুরু লগ্নতুন বিভিন্ন মানবিক নিউজ লইরে হাজির হই। তার পাশে অসংখ্য মানবিক ভাই আছে যারা হল কাঞ্চননগর মোটর চালক সমিতির অন্যতম সদস্য আছে, সভাপতি, সাধারণ সম্পাদক, কেশিয়ার সহ সংগঠনের নানান কর্মী। তারা কিছু অনুদান লইরে আজ রহিমুর বাড়ি মেয়ে যাচ্ছি এবং পাশাপাশি অনরারেও অনুরোধ জানাইব এই ভিডিও এবং লাইভের মাধ্যমে, যাতে ওনারা মানবিকতার পরিচয় দিয়ে রহিম ভাইয়ের পাশে দাঁড়াতে পারেন। প্রথমে একটু রহিম ভাই তুন জানতাম চাইলাম, রহিম ভাই ওনার আসলে শারীরিক অবস্থার যে অবনতি প্রত্যেকটা সমস্যা দেখতে পাইতে লাগবেন। আসসালামু আলাইকুম। আর মাথা ব্যথা এনে 2 বছর প্লাস হই, এনলে কষ্ট পায়। এখন আবার নতুন করি এই 4-5 মাস ধরে শুরু হয়ে যায় পেট ব্যথা আর গা ফুলি গিয়ে হাড়ের সমস্যা দেখা যায়, বারবার নিঃশ্বাস ব্লক হয়ে যায়। এতটুকু। আর এখন আর কিডনির সমস্যা দেখা যায়, গা ফুলি গিয়ে তো এখন আসলে দেখতে আমরা সরাসরি আসছি, সরাসরি আমরা এখন ঘটনাস্থলত আছি, ওর বাড়ি মধ্যে আছি। আসলে শুরুর অবস্থা কন্ডিশন খুব খারাপ। তো আসলে এই অবস্থার মধ্যে আমরা ব্যাগগুলোর উচিত তার পাশে এগিয়ে আসুন, তার পাশে দাঁড়ানো। এখন আমরা দেখি যে তার শরীর মোটামুটি এই পর্যায়ে আমরা কাঞ্চননগর মোটর চালক বাইক চালক সমিতির অন্যতম সভাপতি মোহাম্মদ নাসির ভাই যারা আদি অনুদান দিব এবং পাশাপাশি অনরারে আহ্বান জানাবো। নাসির ভাই, অনরা অনুদান দিবে না দিয়ে, তো অনরা আসলে এই চিন্তা চেতনা কিভাবে এগিয়ে আইলেন এবং অনরার ভিডিও যারা চাইবো দেশ বিদেশ তার উদ্দেশ্যে কি হইবেন? আসসালামু আলাইকুম। আসলে আর উদ্দেশ্য যে আর সদস্য আজি 2 বছর তুন ওর যে এতটুকু সমস্যা হইয়া না আগে ন জানতাম। এই মাসের ভিতরে বা এই রোজার আগে দিতুন জানিজি বা ওর সমস্যা হই এটার ভিতর যখন ওর কম দেখা যায় আর বা তাৎক্ষণিক ওর দেখা করে পেলাই ওর লগে কি আর যোগাযোগ করছি ওর কি সমস্যা জানিত পারেন ওর পরে দিয়ে আর চমুরাট বা চমনি এতুন কালেকশন করে আর তুন বুদ্ধ দিয়ে 35,000 টিয়া আর এখন লইয়ারে আসছি রহিম ভাইয়ের কাছে। আর যারা দেশ বিদেশে আছেন, দেশে আছেন ভাই বন্ধু হল বা বড় ভাই ছোট ভাই মুরব্বী যারা দিবে সমর্থ আছেন, তারা কি এই রহিম ভাইয়ের লগে এখানে সহযোগিতা করলি আর কি অসংখ্য ধন্যবাদ দিলাম। তো বিয়াগুনোর কাছে আর দোয়া চাই এই ফুয়া বললাই, যেহেতু অল্প বয়স ফুয়া এইরকম মনে করো আর দেশের মধ্যে যা এই গরিব দুঃখী ভাই বইলে আছে, ভাই আছে, বোন আছে, বিয়াগুন আছে, এই তারা যে ইলে রোগে যে সমস্যা বা ওষুধ দাবা খাইন্য পারে টিয়া পয়সার কারণে কোনো অত কিয়তে ভাই আছে অত নাই, ইবার কাছে এখন মা আছে বা বাপও নাই, ছোট ভাই আছে কোনো খামান্য কিয় নেই। ওই যে কর্মী ওর বাপ মারা গিয়ে যা দিয়ে 2-3 বছরের, ওর পিছু দিয়ে আর কিয় নাই যে ওর একজন মানুষ ডাক্তারের কাছে নিব এই লাই আরা এগিয়ে আসছি। বিয়াগুন বা আর ভাই হল আরো আছে সদস্য আর মোটর বাইক চালক সমিতির যারা ভাই আছেন এরা সহ বিয়াগুন সহযোগিতা করি আরা বিয়াগুনি তুলিয়ে 35,000 টিয়া পাই ইউ নারা রহিম ভাই রাতত দিবেলা এসিয়া দিয়ে। তো ইউ দেশের মানুষ যারা বা মুরব্বী প্রবাসী যারা দেশ বিদেশে আছেন বিয়াগুনের কাছে এখান সহযোগিতা চাইলাম। আর রহিম ভাই লাই যেহেতু অল্প বয়সে ফুয়া আসলে এসব ফুয়া দেখিলি মনে নয় যে বা রোগ হইব বা আছে, আসলে বিয়াগুণত তো এরকম মনে করেন এনে উদ্দীপালা তাই লিখিব ভিতরে তো বিয়াগুণের কাছে সমস্যা, তবে বেশি যে কমে। আর এই যে এরকম গরিব মানুষের পাশে দাঁড়ানো নয় যে আল্লাহ পাকে কি সবার কাছে অনুরোধ লাইকুম যে গরিব মানুষের পাশে দাঁড়াবে লাই আল্লাহর কাছে বিয়াগুনে কি
ফজিলত পাই বুঝে কোন দিন এই আখেরাত সমত এটা দুনিয়াত কিছু না পাইলেও আখেরাত পাই বুঝে এরকম অসহায় মানুষ গরিব দুঃখী মানুষের কাছে যদি দাঁড়াইতে পারে তাহলে তারা কি আল্লাহর কাছে আখেরাত মাদি কি ফজিলত ইয়ান পাইব আমি ইয়ান আশা করিলাম। তো বিয়া গুণে কেন সহযোগিতা করিবেন, যেহেতু রহিম ভাই বা কেন সুস্থ হয় বা দোয়া কামনা করি বিয়া গুণে এই আর্থিক সহযোগিতা চাই পেলাই ওর কাছে কিছু নাই বা বেচা কিনে করি আর যে ওর সুদ্ধাবাই করিব বা পুমারে যাই ভালো ডাক্তার দেখাইব। তো আর যতটুকু পারি চেষ্টা করছুম আল্লাহ দিলে আর নিয়ে বা সিটাং ভালো ডাক্তার দেখাই বা ওর চিকিৎসা চালাই পেলাই এই যতটুকু পারি এতটুকু আর চেষ্টা চলা যায় মাল্লার মতে। তো এই জন্য বিয়াগুনে দোয়া করিবেন যেহেতু সুস্থ হয়। আমি এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অত্র কমিটির যে বাইক চালক সমিতির সভাপতি। তো ওনার ভাষ্য মতে ওনারা আসলে কিছুদিন আগে জানিতে পাই যে ওনারা এই তারা সংগঠনের যে সদস্য রহিম কিছুদিন ধরে অসুস্থ এবং তারা এখন হতে আছে 10 মিলে করি কাজ হারি জিতি নাহিল আছে তারা 10 জনে মিলি চেষ্টা করছি বাজারের সদরত্তন তুললি যাতুন যতটুকু পাইছি তারা যে কর্ম তারা নিজেরও আসলে কর্মী মানুষ গাড়ি চলাই রেখায় গাড়ি চালানোর জন্য ওরা কিছু অনুদান দিয়ে গো অ্যামাউন্ট দেখতে লাগুন অর্থ সম্পাদক করিম ভাইয়ের হাতের মধ্যে গো অনুদান আছে ইবা দিয়ে রহিম ভাইয়ের হাত হস্তান্তর করিব আর যে লাইফ গড়ানোর অর্থ হইল যে এই যে তারা ছোট্ট গো সংগঠন মোটর চালক সমিতি অথচ তারা নিজেরার ইনকাম সীমিত কিন্তু গো সংগঠন হলে আছে বিদায় আর দিয়ে তারা গো অনুদান দিতে পারে। আরো চাইবে কাঞ্চননগরের মধ্যে মানবিক যারা মানুষ আছে তারা সংগঠন গড়িয়ক বা ব্যক্তি উদ্যোগ যে কোনো মাধ্যমে আর রহিম ভাই ফাঁসে দাঁড়াবো। রহিম ভাই আইজ টব্বগ যৌবন আসলে তার জীবনের আসলে পূর্ণতা অধ্যায় কিন্তু আইজ ফুরি রই আর যদি কিছু অনুদান যদি তার কাছে যদি পৌঁছাতে পারি তে হয়তো সুস্থ হয়ে আর মাঝে ফিরে আইব। এই পর্যায়ে সংগঠনের অর্থ সম্পাদক করিম ভাইয়ের একটু মানে ওনার যে আয়োজন ওনারা যে টিয়া তুলুন কিভাবে তুলুন এবং যারা ওনারা লাইভ দেখব তার উদ্দেশ্যে কিছু কইবার আছে কিনা আর সংক্ষেপে জানান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত কাঞ্চননগর মোটর বাইক চালক সমিতির সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক আর অন্যান্য সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ও অনেকদিন যাবত তার মরে গাড়ি চালার সবসময় আর মনে থাকতো ও সবসময় এক পাশে যায় দাঁড়া থাকতো মানে ওরন আর দেখতাম কেলো কথাবার্তা খুবই কম হইতো। কিছুদিন যাবত মনে করেন রোজার মধ্যে দেখি যে ওরা মানে শরীরের অবস্থা খুবই খারাপ, গাত ফুলি গই দেখে আর উঠতে বারবার আর ফুসল করতাম কি সমস্যা মানে ফুসল করানোর পরেও আর কইতো নসাই তুই ওর আর সাধারণ সম্পাদক রাইন ভাই আছে, রাইন ভাই দিয়ে ওর পারিবারিক ওর আম্মালা যোগাযোগ করি ওর আম্মা সাথে যোগাযোগ করে মূলত ওরা জিনিস করতে পারে যে ওর কি সমস্যা। লাস্টে আর আগে উদ্যোগ লইলাম দেখি যে খুবই দরিদ্র, ওর পরিবারের মধ্যে একমাত্র উপার্জনকারী। ও এখন বর্তমানে গাড়ি চালাইতে পারে, ওর পরিবারের মধ্যে ওর চিকিৎসা চালাবে আর কেউ নাই। তারপর আর আগে বিবেচনা করলাম যে আর সাধারণ সম্পাদক সভাপতি ব্যাগুনো লইরে আর কি করিতে পারি। পরে আর একটা নিয়ে করি তেমনি বাজার এবং চমুরাট বাজার শিল্পপাড়া এই ব্যবসা ব্যবসায়ী ভাইয়ের ওর কাছে গেলাম, ব্যাগুনো মিলিয়ে ওরে লইরে যারা যতটুকু পাচ্ছি আর কি সহযোগিতা করছি। এর ভিতরে আর বাইক চালক ভাই হল যে যতটুকু পাচ্ছি ব্যাগুনো সহযোগিতা করছি। এর মাধ্যমে আর 35,000 টাকা এমন ইয়া করছি একান্ন পাচ্ছি ইন লইরে ওর কাছে আসে। এর বাদে ওর আসলে এটা ওর কিছু যে সমস্যা মনে করেন হার্ট এবং কিডনির সমস্যা, এই 35,000 টাকা ওর কিছু তো নয়। এর ভিতরে উনি আপাতত চিকিৎসা শুরু করবো। এর বাদে ওর অনেকটার প্রয়োজন আছে, প্রায় 3 লক্ষ টাকার উপরে প্রয়োজন আছে ওর। আরো দেশ বিদেশে আর ভাইল যারা আছে আর দেশের মধ্যে যারা ভাইল আছে ব্যাগুনের কাছে একটা অনুরোধ যে মানবিক দৃষ্টিতে ওরে সহায়তা করলে। আর ওর আর লাইভের মধ্যে বিকাশ নম্বর দেওয়া গেই ওর পার্সোনাল ওনারা যারা যেভাবে পারেন যদি কিছু দিবে ওর এই নাম্বারে যোগাযোগ করি
করে আগরিত পারবে না। আচ্ছা ব্যাগুনের কাছে এখান অনুরোধ যে যতটুকু পারেন ওরা একটু সহযোগিতা করবেন, যেহেতু আর বায়ু সুস্থ হয়ে উঠে আর ব্যাগুন কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ করিম ভাই। আর একদম লাইভের শেষ পর্যায়ে চলে যাচ্ছি। আসলে মানুষের জন্য জীবনের জন্য কথাই আসলে সত্যি প্রমাণ করি বেলায় মানুষ যে মানুষের জন্য বাস্তবিক উদাহরণ হলো যে কাঞ্চননগর মোটর চালক বাইক সমিতির সদস্যরা তারা চাইলে এই জিনিসটা অ্যাভয়েড করে দিতে একটু, কিন্তু তারা তাদের সর্বোচ্চ দিয়ে যতটুকু পারে আর কি, তারাও কিন্তু কেটে খাওয়া মানুষ, কর্মী, বাইক চালক, তারাও অনুদান দিয়ে এগিয়ে যাচ্ছি রহিম ভাইয়ের পাশে। আরা অনুরোধ করছুম ওনারা যারা আরা ভিডিও দেখবেন, বিশেষ করে দেশ বিদেশত যারা তখন ওনারা আর বাস্তবিক প্রমাণ দিবেন আরা কিন্তু ওরার ঘরতে যাচ্ছি রহিম ভাইয়ের লইয়া কথা কই, যারা আছে ব্যাগুন লইয়া কথা কই। রহিম ভাই আসলেই কিন্তু অসুস্থ, মানে আর এরা তার চেহারা দেখে এরা আসলে বিমোহিত হইলাম। তার চেহারা মানে আগত ফুলি গিয়ে ও কিন্তু কইতে না পারে, ও তো আসলে মানে রোগ কোন পর্যায়ে ছড়াই গিয়ে আসলে কিডনি রুগী বলে তো খুব ডেঞ্জারাস। আর কাঞ্চননগরের মধ্যে আগেও নিউজ করছিলাম রাশেদ নাম রোগ ফল্লাই, তো আরা শেষ পর্যন্ত ওর ও মারা গেল আর কি 2-3 বছর আগে। তো সেম সমস্যা রহিম ভাই এখন অনর আসলে শারীরিক কি অবস্থা, কন্ডিশন কি, খানা পিনা হাইতে হাইতে লাগুন না, মানে কি অবস্থা অনর? আর খানা পিনা খাইতে পারি, আর সবসময় পেট ব্যথা করে, মাথা ব্যথা করে, এর আর সমস্যা নিঃশ্বাস আটকে যায় হঠাৎ করে। আচ্ছা আচ্ছা, এই নিঃশ্বাস আটকে যায় লেগে দূরত্ব সেট ধরে লাগে, অনেক গায়ে আটকে রাখেন না পারে, মানে একরকম হয়ে যায়। আর এন্ডে তলপেটের মধ্যে ব্যথা, সবসময় ব্যথা করে ইদানিং। অনর ঘরের মধ্যে আসলে পরিবার মধ্যে মানে তো অনেক ব্যাগুনুর বড় ছিলেন, জি। হ্যাঁ অনেক অর্থ উপার্জন ব্যক্তি ছিলেন। তো অনর পরবর্তীতে অনর পরিবারের হাল ধরিব দিলে শুনিকে আছে না ইল্লে কি নাই আসুড়া ভাই যাবে। তোরা দুই ভাই? জি দুই ভাই এক বোন বিয়ে দিয়ে বাপ তো নাই। বলু যে তোর নাম কি ভাইয়া? আব্দুর রহমান রিয়াদ। আচ্ছা ঠিক আছে, বলু যে ওর ছোট ভাই, ওর মা আছে এবং পরিবারের মধ্যে। তো এই ছোট ভাই এবং মার খাইছাইরে ওনার প্রতি আহ্বান জানিয়ে ওনারা মানবিকতার পরিচয় দিবেন এবং ব্যাগুনে এগিয়ে বেলে চেষ্টা করবেন। ভাই সর্বশেষ ওনার ভিডিও যারা দেখিব এবং দেশ বিদেশত যারা চাইবো, ওনারই তো অনেকেই চিনে, ওই তো নচিনিতে পারে, চিনন বড় হতা ন, মানবতার খাতিরে এগিয়ে আইনলে বড় হতা। অনেক তার উদ্দেশ্যে কিছু কইবেন কিনা? যারা উদ্দেশ্যে কইতাম আল্লাহ দোয়া করিব, আর যাতে যতটুকু আছে আমার প্রতি যদি দয়া লাগে, মায়া লাগে, সাহায্য সহযোগিতা করিব, এতটুকু। সর্বশেষ আমরা রিয়েল লাইফ শেষ গুজুম এবং ওর আম্মার লয় একখানা হত্যা কইম ওর আম্মার লয় একখানা হত্যা কইম আসলে লাইভের মধ্যে। তারপরও মানে ও যেহেতু মা মানে তো আসলে বুঝিতে পাইতে লাগুন, যেহেতু আরা দিয়ে তত্ত্ব উপাত্ত লইরে সর্বোচ্চ লইরে আরা লাইভের মধ্যে যাচ্ছি, কারণ মানুষ যখন অনুদান না মুখ তো আসলে অনেক একখান হইবেন অনর ফুয়ার যে অসুস্থতা আসলে দেশ বিদেশের মধ্যে অনেকে চাইব, ইতার উদ্দেশ্যে অনর কিছু কইবার আছে কিনা? আসলে আর ভাই ওর আব্বা মারা গেছে আজ 5 বছর, আর মেয়ে বড়, কিন্তু এরপর ছোট ছেলে ছোট আর একটা। এখন আর পোয়া তো মানে কি বাম মরণের পর ঠিক আছিল, অনেক জায়গা কাজ কাম করছে, কোনো চলাই এখনের মধ্যে আর পোয়া যে 2 বছর ধরে প্রথম মাথা ব্যথা। এখন অনেক ডাক্তারের খামচুপুর ডাক্তার ন রাখি, লাস্ট পর্যায়ে বিরাট দিলাম, বিরাটের মধ্যে পপুলার 2-3 দেখাইলাম, নাক কানের ডাক্তার, মাথার ডাক্তার, কিচ্ছু নয়। লাস্ট পর্যায়ে নিয়ে মানে কি সেটা শহরের লগে, শহরের মধ্যে 2 দেখাই, গলজি আনে ডাক্তার, এবার ওষুধ নজর আর মাথার ডাক্তার দেখাই। এখন ই বোন এখন 2 মাস সন্তোষ ভালো আছে, ইয়ার পরে শুরু হয়েছে মানে কি হার্টের সমস্যা, যে 4 মাস ধরে হার্ট একদিন নিয়ে বন্ধ হয়ে গেছে, মানে আমি মেডিকেল দিবার ভর্তি করছি। ইয়ার পরে নিয়ে আবার সিটিং মেডিকেল ধরা হচ্ছে বড় ধরনের অসুস্থতা। মানে ও তো রহিম ভাই তো ওনার ফ্যামিলির চলাই এখন আর পয়সার তার চলাই নাকি কেন চলে, মানে আর পোয়া এতদিন যা করছি, এখন তার পাওয়া পড়ে গেছে। এখন আমি মানুষের কাজ কাম করি আর এখন মতে
তো ফুয়া নিজে কাজকর্ম করি এর চলন জি তো দেশ বিদেশে যারা ওনারা দেখিব এখন চাইবো এটার উদ্দেশ্যে অনেক কি হইবে এটার যে মানে ফ্যাঙার ফুয়া যে 18-19 বছর যে ফুয়া এখন আই তো মেয়েফা মানুষ এর তো কোনো কাজ কাম তো আর করি আর ফুয়া চিকিৎসা চালান সম্ভব না এখন আই বিয়া কোনো 10 ভাই ভাই নলে কইছে কি আর পড়লে যদি তারা আল্লাহ রহমত করে তারা আল্লাহ রহমত করে তারা আর ফুয়ার যদি কিনে ফিরি চায় ফুয়া যদি কি চিকিৎসা করে সুস্থ করে চাই আর তো তার ফুয়া ছাড়া কি এনে আর গো ফুয়া যে ছোড়ো এখন আর ফুয়া চিকিৎসা তাই চলাই না পারে তার বাপ নাই যে আই এতদিন যা কাজ কাম করি ভাজ্য তা চলাই এখন আর কি আর তো শর্মে কি আর নো কই আর পাল্লা পুলিয়ে রে এখন লাশ পথে তারপর তো বেশি গই এখন পার অবস্থা না মানুষের সাহায্য চাইতে লাগে মানুষের আমি 10 ভাই সাহায্য আর পরের দিন সুস্থ করি তারি নাই বিয়াগুণ তো অনুরোধ আর পড়লে যদি বিয়াগুণ তো যদি দয়া লাগে মহব্বত লাগে তারারও আল্লাহ রহমত করক তারা খামারে যে বরহত করক আর পরে যদি তিনি তারা তিনি ফিরে চাই ইয়ান আর একখান অনুরোধ আর পর মুখোশ চাই আর কোন চলে যাই আর তো তার দুনিয়া গুলো কিছু নেই তারা সহযোগিতা করছে তারারও খেয়াল লাগবে না, সমস্যা নাই ঠিক আছে আর কিছু বলবেন না নাই আর আসলে মা তো মার বাসা আসলে চোখের জল ছাড়া আর কিছুই না পারে তো আসলে আর মানে বেগুনে স্তব্ধ হৃদয় বিদারক মানে এতক্ষণ হতা হইলাম এক সিস্টেম কিন্তু আসলে মার কথা হইল অন্য সিস্টেম মা নিজের সর্বোচ্চ দিয়ে নিজের ফুয়াল্লাই চেষ্টা করে তো এই মা চোখের জল ঝরে অনরার কাছে আহ্বান জানাই আশা করি ওনারা এগিয়ে আইবেন সহযোগিতা হাত বাড়াই দিবেন আসলে এখন মানে আমরা প্রায় মানে বাসা হারাই ফেলাই কথা হইবের মতো বাসা মানে কথা হইবের মতো আর কোনো বাসা নাই সর্বশেষ এখন আজ টিয়াগুন একটু মানে অনুদান তুলি দিব এবং আর আজ লাইফ এনের দূর শেষ করছি মনে এখন হতে চাইতে লাগবে আর একটু কমেন্ট করে জানান এই মুহূর্তে তারা কিছু কমেন্ট করবে ওনারা তো একসাথে দিত না টিয়াগুন অনুদান হস্তান্তর করে ঠিক আছে অনেকে স্যার অনেকে সহযোগিতা করবো আশা করি সহযোগিতার পাশাপাশি ওনারা ভিডিও একটু শেয়ার করিবেন যাতে ওনারা ভিডিও দেখিয়ে রে কেউ না কেউ এগিয়ে রহিম ভাই রগর ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আর আদের মতো লাইফ ফান শেষ করে দির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওনারা অনুযায়ী ভিডিও একটু শেয়ার করে দিবেন যাতে কেউ না কেউ দেখে